अस्सलाम वालेकुम रहमतुल्लाह। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु वअशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकि यौमिद्दीन इय्याका नअबुदु व इय्याका नस्तईन اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। आज मैंने আজকে আমি হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের সাহাবীদের সেই সমস্ত ঘটনাবলী বেছে নিয়েছি বা নির্বাচন করেছি যাতে তারা নিজেদের সেই আবেগ, অনুভূতি, একাগ্রতা এবং প্রবল বাসনার কথা উল্লেখ করেছেন, যার বশবর্তী হয়ে তারা হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামকে দেখার জন্য যেতেন বা তার জিয়ারতের গভীর আগ্রহ পোষণ করতেন হৃদয়ে। হযরত মিয়া মোহাম্মদ নুরউদ্দিন সাহেব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একদিন বসেছিলাম, হঠাৎ করে আমার হৃদয়ে কাদিয়ান শরীফ যাওয়ার প্রবল বাসনা জাগ্রত হয়। আমি ভাই মুন্সি সিরাজউদ্দিন সাহেবের কাছে উল্লেখ করলাম যে এই হলো আমার বাসনা। তখন সফর খরচের জন্য আমার কাছে 1 পয়সাও ছিল না। ভাই মুন্সি সিরাজ সাহেব আমাকে 1 রুপিয়া দিয়ে বললেন যে এখন আমার কাছে 1 রুপিয়াই আছে মাত্র, নতুবা আরো দিতাম। আমি তখন কাজী মঞ্জুর সাহেবকে বললাম যে আমি কাদিয়ান যাচ্ছি। তিনি বলেন যে আমিও আপনার সাথেই যাব। দ্বিতীয় দিন আমরা উভয়ই কাদিয়ানের উদ্দেশ্যে যাত্রা করলাম। বাটালা থেকে পায়ে হেঁটে কাদিয়ান পৌঁছি জোহরের নামাজের সময়। হযরত মসিহ মাউদের সাথে সাক্ষাৎ করে আশ্বস্ত হলাম, মানসিক প্রশান্তি পেলাম। সকল প্রশংসা মহান আল্লাহর। ইনি লেখেন যে হযরত মসিহ মাউদের যুগ কত সুন্দর ছিল, কত আনন্দদায়ক ছিল। তার সমীপে পৌঁছে পরিবারের কি হচ্ছে তা মাথায় আসতো না, তাকে ছেড়ে আসতে মন চাইতো না। আমরা যখন কাদিয়ান পৌঁছি, সামনে অগ্রসর হয়ে দেখি আমার শ্বশুর কাজী জৈনুল আবেদিন সাহেবও সেখানেই আছেন। আমরা হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে সাক্ষাতে একান্ত আনন্দিত ছিলাম। এবার আমরা কাদিয়ানে 4-5 দিন অবস্থান করি। আল্লাহ তাআলা হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের পিছনে নামাজ পড়ার সুযোগ দিয়েছেন। এটি একান্ত তার কৃপা ছিল যে আমাদের মতো দুর্বলদেরকে এই কল্যাণময় যুগে সৃষ্টি করে এক কল্যাণময় সত্তার সাথে মিলিত করেছেন। সকল প্রশংসা মহান আল্লাহর। এরপর হাজী মোহাম্মদ মুসা সাহেব বর্ণনা করেন যে সে যুগে বেশ কয়েক বছর আমার রীতি যা ছিল, নয়া স্টেশনে, একটা স্টেশনের নাম হলো নয়া স্টেশন, সেই স্টেশনে এক মেথরের কাছে শক্ত সলিড টায়ারের একটা সাইকেল ছিল।
অর্থাৎ সেই সাইকেল যার টায়ারে বাতাসের পরিবর্তে শুধু রাবার ছিল। জুমার দিন লাহোর থেকে বাটালা গাড়িতে গিয়ে বাটালা থেকে সাইকেলে কাদিয়ান যেতাম। জুমার নামাজের পর সাইকেলে করে বাটালা ফিরে আসতাম, এখানে গাড়িতে বসে আবার লাহোর ফিরে আসতাম। তার রীতি ছিল রীতিমতো লাহোর থেকে কাদিয়ান যেতেন জুমা পড়ার জন্য, আর আসা যাওয়ায় 22 মাইল দূরত্ব দাঁড়ায়। 22 মাইল দূরত্ব সাইকেলে তিনি অতিক্রম করতেন। হযরত ডক্টর সৈয়দ গোলাম গাউস সাহেব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, প্রথম যুগে ফেব্রুয়ারি 1901 সনে কাদিয়ান এসে হযরত মসিহ মউদের হাতে আমি বয়াত করেছি। লিখিত বয়াত আমি 1900 সনের আগস্ট মাসেই করেছিলাম। আমি হযরত মৌলভী আব্দুল করিম সাহেবকে জিজ্ঞেস করেছি যে জামাতের কোনো বিশেষ দোয়া আছে কি। তিনি বলেন যে জামাতের বিশেষ দোয়া হলো বারবার কাদিয়ান আসবেন। আমার তাৎক্ষণিকভাবে বোধোদয় হলো যে কাদিয়ানে একটা গৃহ নির্মাণ করা উচিত, যেন পিতামাতা এবং সন্তান সন্ততি এখানে থাকতে পারে। যেন যখনই ছুটি হয় সোজা কাদিয়ান এসে অবস্থান করতে পারি। তাই পূর্ব আফ্রিকা যেখানে আমি চাকরি করতাম সেখানে যেতেই 600 রুপিয়া মৌলভী আব্দুল করিম সাহেবের নামে পাঠাই যে আমার জন্য একটি গৃহ নির্মাণ করা হোক। কিন্তু 3 বছর পর যখন আমি ফিরে আসলাম, মৌলভী সাহেব আমাকে রুপিয়া ফেরত দিলেন, ক্ষমা চেয়ে নিলেন, বললেন যে আমি সুযোগ পাইনি গৃহ নির্মাণের। মৌলভী সাহেব হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বালাখানায় থাকতেন। রুপিয়া ফেরত দেওয়ার সময় তিনি বলেন, এই কাদিয়ানের সব বড় বড় গৃহ আহমদীদের, অর্থাৎ হিন্দুদের যে ঘর ছিল সেই ঘরের কথা বলা হচ্ছে। তিনি বলেন এগুলো আহমদীদের। বিশেষ করে ডিপটি হিন্দুর গৃহের দিকে তিনি ইশারা করেন, যেখানে এখন জামাতের বিভিন্ন অফিসেস অবস্থিত। ইনি লেখছেন যে হযরত মৌলভী আব্দুল করিম সাহেব তত্ত্বজ্ঞানের পরম মার্গে উপনীত ছিলেন। তিনি কথা বলেছেন, আল্লাহ তাআলা তা গ্রহণ করেছেন। হুজুর বলছেন যাই হোক, তারা যাই বলতেন আব্দুল করিম সাহেব এবং অন্যরা, এগুলো মসিহ মউদের শেখানো কথা। তো মসিহ মউদের কথাই তাদের ঈমানকে বৃদ্ধি করেছে। আর বিশ্বাস ছিল যে এই সব কিছু আমাদের হাতে আসবে। এরপর আল্লাহ দেখিয়েছেন যে আমাদের হাতে তা এসে গেছে। হযরত মিয়া জহুরউদ্দিন সাহেব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একদিন আমার হৃদয়ে ধারণা জাগ্রত হলো যে আল্লাহর বান্দা মির্জা সাহেব যদি সত্যিকার অর্থে পীর হয়ে থাকেন, বুজুর্গ হয়ে থাকেন, আর না মানে তাহলে আমাদের পরিণাম কি হবে। একদিন আমি আমার ফুফাতো ভাই মুন্সি আব্দুল গফুর সাহেবকে বললাম যে আমি আগামীকাল সকালে বা সন্ধ্যায় কাদিয়ান যাচ্ছি। বয়াতের পূর্বের ঘটনা তিনি বর্ণনা করছেন। তিনি শুনে বললেন যে কাউকে বলবে না, কিন্তু আমিও তোমার সাথেই যাব। তার এই কথা শুনে আমি আনন্দিত হলাম। আমরা উভয়েই পরবর্তী দিন প্রত্যুষে কাদিয়ানের উদ্দেশ্যে যাত্রা করলাম। মনে হয় সেটি গম কাটার মৌসুম ছিল, ফসল ঘরে ওঠানো হচ্ছিল। আমরা উভয়ই যখন স্টেশনে পৌঁছলাম, টমটম গাড়িতে আরোহণ করতে গিয়ে দেখি যে টমটম গাড়িতে আরো একজন আরোহী বসেছিলেন। তিনি মিয়া নূর আহমদ কাবলি সাহেব ছিলেন। আমরা টমটম গাড়িতে করে জোহরের সময় কাদিয়ান পৌঁছে উজু করে আমরা উভয় মসজিদে মুবারকে পৌঁছলাম। মসজিদ মুবারক তখন অত্যন্ত ছোট ছিল। আমাদের পূর্বেই সেখানে 5-6 ব্যক্তি বসেছিলেন। আমি গভীর মনোযোগ সহকারে তাদেরকে দেখলাম এবং তাদের দিকে তাকালাম। আমি যে চেহারা দেখতে চাচ্ছিলাম তাদের মাঝে এমন কোনো চেহারা আমার চোখে পড়েনি। তিনি হযরত মসিহ মাউদ ইসলামকে দেখতে চেয়েছেন, কিন্তু এমন চেহারা তার চোখে পড়েনি। ইনি বলেন 10-15 মিনিট পর হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু আসেন। তিনি নাতি প্রশস্ত সিঁড়ির পথে দরজা অতিক্রম করে দাঁড়িয়ে যান। আমি তাকে দেখে দাঁড়িয়ে গেলাম। আমি ভাবলাম যে যদি কেউ হয়ে থাকে মির্জা সাহেব, তাহলে ইনি মির্জা সাহেব। খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু বলেন যে আপনি বসুন।
হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনই আসবেন। তার অন্তর্দৃষ্টি ছিল, তিনি বুঝতে পেরেছেন যে এ ব্যক্তি ভুল বুঝেছেন। তিনি বললেন যে আপনি বসুন, হযরত মসিহ ইসলাম এখনই আসবেন। আমি তার নির্দেশে বসে গেলাম আর বুঝতে পেরেছি যে এখন যিনি আসবেন তিনি খলিফাতুল মসিহ আউয়ালের তুলনায় অনেক বড় হবেন। 5-6 মিনিট অতিক্রান্ত হওয়ার পর হযরত মসিহ মাউদের সেবক সংবাদ পাঠালেন যে হযরত আকদাসের শুভাগমন হবে। প্রায় 2-3 মিনিট পর মসিহ মুবারকের জানালা খুলে যায়। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মসিহ মুবারকে তাশরীফ নিয়ে আসলেন। এমন মনে হয় যেন মধ্য দিবসের সূর্য উদিত হয়েছে, দীপ্ত দিবাকর উদিত হয়েছে। যেমন চেহারা দেখার হৃদয়ে একাগ্রতা ছিল, খোদার কসম তার তুলনায় অনেক বেশি উজ্জ্বল চেহারা পেয়েছি আমরা যারা সেখানে উপস্থিত ছিলাম। হযরত মসিহ ইসলামের আসার পর তার সম্মানার্থে দাঁড়িয়ে যাই। তার জ্যোতির্মণ্ডিত চেহারা দেখে হৃদয় প্রশান্ত হয়, আর সুন্দর থেকে সুন্দর চেহারা তার চেহারার সামনে ম্লান হয়ে যায়। হযরত শেখ আব্দুল করিম সাহেব বলেন, আমি 1903 সনে হাকিম আহমদ হোসেন সাহেব লায়েলপুর নিবাসী আহমদ হোসেন সাহেবের মাধ্যমে বয়াত করি। যদিও তিনি লাহোর নিবাসী ছিলেন, কিন্তু লায়েলপুরে হাকিম হিসাবে কাজ করতেন, সেখানে তার মৃত্যু হয়। তাই লায়েলপুরি হিসাবে তিনি প্রসিদ্ধ ছিলেন। তিনি নিজ কাজের জন্য করাচি এসেছিলেন। তার তবলিগে আমি বয়াত করি 1904 সনে। আমি যখন লাহোর যাই তার গৃহেই অবস্থান করি। আমি যখন জুমা পড়ার জন্য গুমতির মসজিদ যাই, সেখানে ঘোষণা করা হয় যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের শুভাগমন হবে। এখানে হুজুর একটা লেকচার প্রদান করে বক্তৃতা দেবেন। এই ঘোষণা শুনে আমিও অবস্থান করি। হুজুর যখন আসলেন তখন মিয়া মেরাজউদ্দিনের ঘর প্রস্তুত করা হচ্ছিল তার অবস্থানের জন্য। কোনো কোনো কামরা প্রস্তুত হয়ে যায় তার জন্য। হুজুর সেখানেই অবস্থান করা পছন্দ করেন এবং সেখানে জুমার নামাজও হয়। খুতবা দিয়েছেন হযরত মৌলভী আব্দুল করিম সাহেব রাদিয়াল্লাহু আনহু, নামাজও তিনিই পড়িয়েছেন। আমি উম্মাদ প্রায় ঘুরে বেড়াচ্ছিলাম, কোনোভাবে হযরত মসিহ মাউদের সাথে সাক্ষাতের সুযোগ খুঁজছিলাম। তখন ডক্টর ইয়াকুব বেগ সাহেব আমার হাত ধরে সজোরে আমাকে সামনে ঠেলে দেন। আমি হযরত মসিহ মাউদের বাম দিকে দাঁড়িয়ে যাই, প্রথম সারিতেই। আত্তাহিয়াতে যখন বসেছিলাম, নিজ সমস্ত পাপের কথা মনে করে এবং হুজুরের পবিত্র কাঁধ স্পর্শ হওয়ার কথা ভেবে আমি অবলীলায় কেঁদে উঠি। আমার হিচকি বেরিয়ে যায়। হযরত মসিহ ইসলাম আমার এই অবস্থা দেখে আমার পিঠে তার স্নেহের হাত রাখেন, আমাকে আশ্বস্ত করেন নিশ্চয়ই এটি নামাজের পূর্বে বা নামাজের পরে হয়ে থাকবে। না, হুজুর এখন বলছেন যে আত্তাহিয়াতের সালাম ফেরানোর পরে এটি হয়েছে, নামাজ চলাকালে নয়। ইনি লেখেন, এরপর হযরত মসিহ ইসলাম যখন কাদিয়ানের উদ্দেশ্যে যাত্রা করেন, এই অধম তার সাথে যাত্রা করে। কাদিয়ানে পৌঁছতেই কে মামলার জন্য গুরুদাসপুর যেতে হয়, আমিও সাথে রওনা হই। আসরের নামাজের পর একবার হযরত মসিহ ইসলাম বলেন যে মানুষ মনে করে আমরা মসিহ মাউদের দিদার লাভ করেছি, বয়াত করেছি, আমাদের ক্ষমার জন্য এটি যথেষ্ট। এটি মানুষের ধারণা যে বয়াত করেছি সব কাজ হয়ে যাবে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে প্রকৃত বিষয় হলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মানুষের মুক্তি এর মাধ্যমে সম্ভব। আমরা শুধু পথ দেখানোর জন্য এসেছি এবং পথ দেখিয়ে দিয়েছি। আর এরপর ইবাদত করা উচিত এবং আল্লাহর সাহায্য লাভের জন্য চেষ্টা করা উচিত। আর এটি মানুষকে উন্নত মানের দিকে ধাবিত এবং পরিচালিত করে, আর সেই লক্ষ্য এর ফলে অর্জিত হয় যা হযরত মসিহ মাউদের হাতে বয়াতের উদ্দেশ্য। হযরত সাহেব দিন সাহেব বর্ণনা করেন, খুব সম্ভব 1904 সনের ঘটনা এটি। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে লাহোরের আহমদিয়া জামাত সংবাদ পায় যে হুজুর অমুক গাড়িতে লাহোর পৌঁছবেন। আমরা হুজুরকে অভ্যর্থনা জানানোর জন্য রেলওয়ে স্টেশনে যাই।
সে যুগে 2 ঘোড়া বিশিষ্ট ঘোড়ার গাড়ির বড় প্রচলন ছিল। আমরা সেই ঘোড়া গাড়ি প্রস্তুত করি। হযরত মসিহ ইসলাম যখন ঘোড়ার গাড়িতে বসেন, সাধারণ রীতি অনুসারে, প্রচলিত রীতি অনুসারে আমরা যুবকরা, এটি আন্তরিকতা এবং ভালোবাসার বহিঃপ্রকাশ হতো সে যুগে। কিন্তু মসিহ মদের ব্যবহার দেখুন, তিনি বলছেন যে ঘোড়া খুলে যখন আমরা ঘোড়ার গাড়ি নিজেরাই টানতে চাইলাম, হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম আমাদের এই কাজ দেখে বলেন যে আমরা মানুষকে উন্নত করে উন্নত মানের মানুষ বানাতে এসেছি, বিপরীত কাজ করতে আসেনি। মানুষকে পশু বানাতে আসেনি যে তারা গাড়ি টানার কাজ করবে পশুর ন্যায়। যে কথা বলেছেন তার অর্থ এটি ছিল। শব্দ হয়তো কিছুটা কম বেশি হতে পারে। আমরা তাৎক্ষণিকভাবে ইচ্ছা পরিত্যাগ করে গাড়ির সামনে ঘোড়া বেঁধে যাত্রা করি। আমি ঘোড়ার গাড়ির পিছনে দাঁড়িয়ে যাই এবং পুরো রাস্তায় হযরত মসিহ ইসলামের মাথায় ছাতা ধরি। আর এইভাবে হযরত মসিহ মদের ছাতা বাহক হওয়ার সম্মান আমি লাভ করেছি। হযরত চৌধুরী গোলাম রসুল সাহেব বসরা বর্ণনা করেন, ডিসেম্বর 1907 সনের জলসা সালানার ঘটনা এটি। বৃহস্পতিবার সন্ধ্যায় জানা গেল হযরত মসিহ ইসলাম প্রভাতে প্রাতঃভ্রমণের জন্য যাবেন। সে যুগে রীতি ছিল যে ভিড় যখন বেড়ে যেত তার চতুর্পাশে হাতে হাত ধরে একটা বৃত্ত রচনা করা হতো। আমি পূর্বেও হয়তো এই ঘটনা কোনো স্থানে বর্ণনা করেছি। যাই হোক, মানুষের উৎসাহ উদ্দীপনা, মসিহ ইসলামকে সেবা করার প্রেরণা এবং একটিবার তাকে দেখার বাসনা কিভাবে প্রকাশ পায় দেখুন। মানুষ হাতে হাত ধরে বন্ধন রচনা করত। ভিড় যখন বেড়ে যেত তার চতুর্পাশে হাতে হাত ধরে বন্ধন রচনা করা হতো। হুজুর সেই বৃত্তের মাঝে হাঁটতেন, তার চতুর্পাশে তারা এক বন্ধন রচনা করত যেন বেশি ভিড়ের কারণে অসুবিধা না হয়। আমি আমার সফর সঙ্গে মৌলভী গোলাম মোহাম্মদ গোন্দল, যিনি চক নম্বর 99 সোমালির আমির ছিলেন, চৌধুরী মিয়া খান সাহেব গোন্দল এবং চৌধুরী মোহাম্মদ খান সাহেব গোন্দল মরহুমের সাথে পরামর্শ করি যে যদি আল্লাহ তাআলা সুযোগ দেন, সকালে যখন তিনি প্রাতঃভ্রমণের জন্য বের হবেন, আমরা তার চতুর্পাশে একটা বন্ধন রচনা করব এবং এইভাবে ভালোভাবে হুজুরকে দেখা সম্ভব হবে। নিরাপত্তা উদ্দেশ্য ছিল আর দেখা ছিল মূল উদ্দেশ্য। প্রভাতে নামাজে ফজরের পর সবাই হযরত মসিহ মাউদের অপেক্ষায় বাজারে সমবেত হতে থাকে। এটি সম্পূর্ণভাবে কারো জানা ছিল না যে হুজুর সকালে কোন দিকে প্রাতঃভ্রমণের জন্য যাবেন, কিন্তু যে দিক থেকে একটু আওয়াজ আসতো যে হযরত মসিহ ইসলাম এইদিকেই প্রাতঃভ্রমণের জন্য যাবেন, মানুষ পতঙ্গের ন্যায় সেদিকে ছুটে যেত। এই পরিবেশ বেশ কিছুক্ষণ বিরাজ করে অবশেষে জানা গেল যে হুজুর উত্তর দিকে রেতি ছেলার দিকে বাহিরে যাবেন প্রাতঃভ্রমণের জন্য। আমরা যারা পূর্বেই অপেক্ষমান ছিলাম কাপড় ইত্যাদি ভালোভাবে পরে প্রস্তুতি নেই যে যখন হুজুর বাজার থেকে বাহিরে দরজায় আসবেন তখন আমরা মানব বন্ধন রচনা করে হুজুরকে সেই বৃত্তের মাঝে নিয়ে নেব। আমরা এই প্রস্তুতির মাঝে ছিলাম। হঠাৎ করে দেখি যে তিনি এক বিশাল জনগোষ্ঠী পরিবেষ্টিত হয়ে আসছেন এবং বিশাল জনতা আমাদের সকল ইচ্ছা আকাঙ্ক্ষাকে ব্যর্থতায় পর্যবসিত করে এবং প্রায় বলা চলে যে আমাদেরকে পায়ের তলায় পিষ্ট করে এগিয়ে যায়। রেতিছালার বড়ের পশ্চিম দিকে লেসুড়া বা একটা আঠালো ফলবাহী বৃক্ষ ছিল। তিনি সেই বৃক্ষের নিচে দাঁড়ান এবং মানুষের সাথে করমর্দন আরম্ভ করেন, মুসাফা আরম্ভ করেন। কেউ বলল হযরত মসিহ মাউদের জন্য চেয়ার বা আরামকে দ্বারা আনা হোক। তিনি বলেন যে আল্লাহ তাআলা আমাকে পূর্বে জানিয়ে দিয়েছেন যে মানুষ দলে দলে তোমার কাছে আসবে, কিন্তু পাঞ্জাবি ভাষার এলহাম হলো তু আকিনা থাকিনা, অর্থাৎ তুমি বিরক্ত হইও না আর বিরক্ত হবে না আর ক্লান্ত হবে না। মানুষের সাথে সাক্ষাৎ করতে গিয়ে ক্লান্তি এবং বিরক্তি প্রকাশ করবে না। সেখানেই ইনি মসিহ মাউদের সাথে করমর্দনের সুযোগ পেয়েছেন। এরপর ডক্টর ওমরউদ্দিন সাহেব বর্ণনা করেন যে হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে করমর্দনের আমার
এমন করমর্দনের পিপাসা ছিল যে আমি অনেক ভিড় মারিয়ে গিয়ে তার সাথে করমর্দন বা মুসাফা করতাম, তবুও পরিতৃপ্ত হতাম না। অনেক সময় ধাক্কা খেতাম, সমস্যা হতো, কিন্তু আমি মুসাফা বা করমর্দনের চেষ্টা করতাম। হযরত ডক্টর আব্দুল্লাহ সাহেব বর্ণনা করেন, আমি যখন বাটালা থেকে কাদিয়ান যাচ্ছিলাম তখন এক বয়োবৃদ্ধ অন্ধ আহমদীয় কাদিয়ান যাচ্ছিলেন। তিনি জিজ্ঞেস করলেন যে টমটম গাড়িতে কোথাও কি কোনো জায়গা আছে। আমি বললাম যে আমাদের গাড়িতে এসে যান। তিনি বলেন যে না, আমার কাছে 50 পয়সা আছে, আমি নিজ খরচে কাদিয়ান যাব। তিনি বিনা পয়সায় নেয়ার প্রস্তাব দেন, কিন্তু এই অন্ধ সাহেব বলেন যে না, আমার কাছে পয়সা আছে, ব্যক্তিগত খরচে যাব। এর মাধ্যমে আত্মমর্যাদাবোধ, আত্মাভিমান এবং হাত পাতার প্রতি ঘৃণা যে কত প্রবল ছিল তা এটি থেকে বোঝা যায় যে মানুষ দারিদ্র সত্ত্বেও বারবার কাদিয়ান এসে আধ্যাত্মিক জীবনের সন্ধান করতেন। অর্থাৎ এক অন্ধ ব্যক্তির আত্মাভিমান, কারো কাছে হাত পাতবেন না, হাত পাতার প্রতি ঘৃণা। দ্বিতীয়ত বারবার চেষ্টা করে কষ্ট করে পয়সা একত্রিত করতেন এবং বারবার কাদিয়ান এসে মুসলিম ইসলামের সাহচর্য থেকে লাভবান হওয়ার চেষ্টা ছিল তাদের। হযরত মিয়া চেরাগদ্দীন সাহেব বর্ণনা করেন, হাকিম আহমদ্দিন সাহেব যখন হুজুরের সাথে সাক্ষাতের জন্য লাহোর যাচ্ছিলেন, আমি তাকে ঠাট্টা করলাম, তিরস্কার করলাম। হাকিম সাহেব বললেন, তুমি আপনজন হয়েও আমাকে তিরস্কার করছো। এই কথা শুনে আমি কিছুটা লজ্জা পেলাম, আমার মন গলে গেল। তার অনুরোধে আমি হুজুরকে দেখার জন্য সহযাত্রী হলাম। তখন তিনি আহমদী ছিলেন না। হাকিম সাহেবকে তিরস্কার করলেন যে আপনি মসিহ মউদকে দেখতে যাচ্ছেন, ব্যাপার কি? যাই হোক, তিনি তার চেতনাবোধ জাগ্রত করলেন। তিনি বললেন যে আমি লজ্জিত হলাম, কিন্তু সাথে তার সহযাত্রী হলাম। কিন্তু কাদিয়ানকে বয়াত করার কোনো ইচ্ছা আমার ছিল না। সহযাত্রী হয়েছেন, কিন্তু বয়াতের কোনো ইচ্ছা ছিল না। যখন খাজা কামাল উদ্দিন সাহেবের ঘরে পৌঁছলাম, জানা গেল যে হযরত মসিহ ইসলাম কিছুটা অসুস্থ। অগণিত মানুষের সমাগম হয়েছে। কেউ হুজুরকে বলল যে ব্যাপক জনসমাগম হয়েছে, হুজুরকে দেখতে চায়। হুজুর জানালার থেকে মাথা বের করেন। আমি দেখে নিশ্চিত হলাম যে চেহারা কোনোভাবে মিথ্যাবাদীর হতে পারে না। আমি তখনই বয়াত করি। হযরত মালিক নিয়াজ মোহাম্মদ সাহেবের ছেলে মালিক বরকতুল্লাহ সাহেব বর্ণনা করেন, 1905 সনে একদিন আসরের সময় আমরা জলন্ধরের রাহো জায়গায়, যেখানে তিনি থাকতেন সেই জায়গার নাম হলো রাহোতে একটা পোস্ট কার্ড পাই বা একটা চিঠি হস্তগত হয় যে হুজুর আলাইহিস সালাম দিল্লি যাচ্ছেন। সকাল 8টা বা 9টার দিকে ফাগওয়াড়া স্টেশন অতিক্রম করবেন ট্রেনে। হাজী রহমতুল্লাহ চৌধুরী ফিরোজ খান মরহুম বলে আমাকে ডিউটিতে নিযুক্ত করেছেন, তুমি যুবক, এখনই যাও, কেরিয়াম জামাতকে অবহিত করো এই সম্পর্কে। আমি মাগরিবের পর যাত্রা করে কেরিয়াম পৌঁছি। জামাতকে অবহিত করা হয়। সেখান থেকে কিছু বন্ধু সাথে যাত্রা দেন। আমরা সবাই পায়ে হেঁটে ফাগওয়াড়া পৌঁছি, যা রাহো থেকে 30 মাইল দূরে অবস্থিত। সেখানে পৌঁছি, ফজরের নামাজ পড়ি। সেখানে স্টেশনে মুন্সি হাবিবুর রহমান মরহুম হাজিপুর ওয়ালাদের পক্ষ থেকে জামাতের বন্ধুদের অবস্থানের ব্যবস্থা করেন। দিনের বেলা তার ঘর থেকে খাবার আসে। যখন গাড়ির সময় হয়, ট্রেন যখন চলে যায়, তখন জানা গেল যে তার সফরের তারিখ বদলে যায়। প্রাপ্ত সংবাদ অনুসারে হযরত মসিহ ইসলাম আসেননি, বরং তারিখ বদলে যায়, অন্য কোনো দিন তিনি আসবেন। এর ফলে আমরা চরম মর্মযাতনা পাই। ইনি বলেন, কোথায় ভালোবাসার আধিক্যের কারণে সারা রাত দীর্ঘ সফর করে এখানে পৌঁছলাম, কিন্তু তখন আর এক পা চলা সম্ভব ছিল না। সাক্ষাতের একাগ্রতা, আগ্রহ, বাসনা ছিল, দর্শনের বাসনা ছিল। রাতে বেশ কয়েক মাইল পায়ে হেঁটে আসেন, কিন্তু এখন যখন দেখলেন যে মসিহ ইসলাম আসছেন না, তখন পায়ের শক্তি হারিয়ে যায়। যেই ঠোসা ছিল পায়ে, তার কথা মনে পড়লো, দুঃখ পেলেন। সেই দুঃখ এবং
বেদনার পর আমরা টমটমে বা ঘোড়ার গাড়িতে করে ফিরে যাই। হযরত মুন্সি মাহবুব আলম সাহেব বর্ণনা করেন, তার আহমদিয়ত গ্রহণের পূর্বের ঘটনা এটি মনে হয়। তিনি বলেন যে ছাত্র জীবনে অষ্টম শ্রেণীর ছাত্র যখন ছিলাম, সে যুগে হানাফি এবং ওয়াহাবিদের লাহোরে অনেক বিতর্ক হতো। আমি হানাফি ধর্মমতের অনুসারী ছিলাম। ওয়াহাবি মসজিদে যাওয়ার আগ্রহ জাগলো হৃদয়ে। আমি চেনিয়াওয়ালি মসজিদে যাওয়া আনাগোনা আরম্ভ করলাম। তাদের অধিবেশনে বসার পর অবগত হলাম যে তারা আল্লাহ এবং রসুলের কথা ছাড়া আর কোনো কিছুই বলে না। এরপর আমি আহলে হাদিসের দিকে আকৃষ্ট হলাম। অনেক সময় ওহাবিদের অধিবেশনে হযরত মসিহ মওউদের উল্লেখ হতো। তারা বলতো যে ইনি কাফের, তার মসিহ হওয়ার দাবি ইসলামী শিক্ষা পরিপন্থী। তখন সহজাতভাবে এদিকে আমার আকর্ষণ সৃষ্টি হয়। হযরত অলিউল্লাহ সাহেব পিতা বাবা হেদায়েতুল্লাহ কুচা সাউক সওয়ারার অধিবাসী, তিনি আহমদী ছিলেন। তার কাছে যাওয়া আরম্ভ করলাম। তার কাছ থেকে মসিহ মওউদ সম্পর্কে কিছু অবগত হলাম। তিনি আমাকে ইস্তেখারা করতে বলেন। আমি তার কাছে ইস্তেখারার রীতি শিখে ইস্তেখারার দোয়া মুখস্থ করে ইস্তেখারা করলাম। রাতের 2টার দিকে ইস্তেখারার দোয়া পরে ঘুমালাম। রোয়ায় স্বপ্নে কোনো ব্যক্তি আমাকে বলল যে আপনি উঠুন, নতজানু হয়ে বসুন, কেননা আপনার কাছে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমন হচ্ছে। আমিও সিঁড়িতে কোনো ব্যক্তির উপরে আসার আওয়াজ শুনলাম। রোয়ায় আমি স্বপ্নের ভিতরেই আমি হাঁটু ভেঙে বসলাম, নতজানু হয়ে বসলাম। ততক্ষণে সাদা পোশাক পরিহিত, শুভ্র লেবাস পরিহিত এক ব্যক্তি আসেন। তিনি মির্জা সাহেবের এক বাহু ধরে আমার সামনে দাঁড় করান এবং বলেন যে হাজার রাজুল খলিফাতুল্লাহ ওয়াসমাউ আতিউ। তিনি ফিরে যান এবং হযরত মুসলিম ইসলাম আমার সামনে দণ্ডায়মান হন এবং তার এক আঙ্গুল আমার বুকে মেরে পাঞ্জাবিতে বলেন, স্বপ্নে মসিহ মওউদকে দেখেছেন। মুসলিম ইসলাম পাঞ্জাবিতে বলেছেন, এহো রব খলিফা কিতা ইসনু মাহদি জানো। এরপর নজমের 4টা লাইন পড়েন, আমি ভুলে গেছি। আর এর অর্থ হলো আমি মসিহ মওউদ। এরপর আমি জাগ্রত হলাম। সকালে স্কুল যাওয়ার পরিবর্তে কাদিয়ানের উদ্দেশ্যে যাত্রা করলাম। গাড়ি যাওয়ার কথা ছিল বাটালা পর্যন্ত। প্রায় মাগরিবের সময় বাটালা পৌঁছে আমি বাটালার মসজিদে, যা স্টেশনের সামনে ছোট একটি মসজিদ ছিল, সেখানে নামাজ পড়ার জন্য গেলাম। মাগরিবের নামাজ পড়ছিলাম। মানুষ আমাকে জিজ্ঞেস করে যে আপনি কোত্থেকে এসেছেন, কোথায় যাওয়ার ইচ্ছা। আমি বললাম যে লাহোর থেকে এসেছি আর কাদিয়ান যাওয়ার ইচ্ছা। তারা হযরত মসিহ ইসলামকে অনেক গালি দেয় এবং আমাকে বাধা দেয় কাদিয়ান যেতে বারণ করে। আমি যখন দৃঢ় সংকল্প ব্যক্ত করলাম, তারা আমাকে মসজিদ থেকে বহিষ্কার করে বের করে দেয়। আমি স্টেশনে চলে আসি, কিন্তু কিছু লোক স্টেশন পর্যন্ত আমার পিছু ধাওয়া করে এবং কাদিয়ানের পথে বাধা সৃষ্টি করার সকল চেষ্টা করে এবং বলে যে তুমি যদি ছাত্র হও, আমরা তোমাকে এখানকার বড় মিয়ার সাথে বসিয়ে দেব, তোমার আবাস এবং লেবাসের এবং পোশাকেরও ব্যবস্থা করব। আমি বললাম যে আমি লাহোরে পড়াশোনা করি, তাই আমার এই সাহায্যের কোনো প্রয়োজন নেই, আমার এখানে পড়াশোনা করার কোনো প্রয়োজন নেই। আমি কাদিয়ানে হযরত সাহেবের দর্শন লাভের জন্য যাচ্ছি। তারা ভয়াবহ বিরোধিতা আরম্ভ করে, কিন্তু আমি ভ্রুক্ষেপ করিনি, পরোয়া করিনি। আর মাগরিবের পর কাদিয়ানের উদ্দেশ্যে যাত্রা করি। গভীর অন্ধকার ছিল, রাতের একটা বিরাট অংশ কেটে যায় আর রাস্তাও ছিল অজানা। আমি ভুলবশত একটা প্রদীপ জ্বলতে দেখে, যা দূরে জ্বলছিল, তা দেখে আমি মাসানিয়া চলে যাই, কাদিয়ানের দিকে আরেকটি জায়গা এটি। সেখানে এশার নামাজ শেষ হয়ে যায়। এক ব্যক্তি মসজিদে বসে জিক্রে ইলাহি করছিল। সে আমাকে জিজ্ঞেস করলো, আপনি কোথায় যাবেন, কোত্থেকে এসেছেন? আমি বললাম লাহোর থেকে এসেছি আর হযরত মির্জা সাহেবের সাথে সাক্ষাৎ করতে চাই। সে উত্তরে বলল যে এটি তো মাসানিয়া এসে গেছেন, আপনি কাদিয়ান নয়। কাদিয়ান এখান থেকে দূরে, আর এখানে রাত্রি যাপন করো, সকালে যেও, কেননা রাস্তা ভালো নয়। আমি মসজিদে শুয়ে পড়ি। আর 4টার দিকে যখন চাঁদ উদিত হলো,
রাতের শেষ দিকে চাঁদ উদিত হওয়ার পর আমি সে ব্যক্তিকে বললাম যে আমাকে রাস্তা দেখিয়ে দাও। সে আমাকে বাটালা পর্যন্ত ছেড়ে গেল এবং রাস্তা দেখালো। আমি ফজরের নামাজ নদী পারে আদায় করি। সূর্য উদিত হওয়ার প্রায় 1 ঘন্টা পর কাদিয়ান পৌঁছি। কাদিয়ানের চত্বরে গিয়ে এক ব্যক্তিকে জিজ্ঞেস করলাম যে বড় মির্জা সাহেব কোথায়। সে আমাকে বলল যে সামনে বড় ঘরের তক্তপোষে বসে হুক্কা পান করছে। মির্জা নিজামুদ্দিনের কথা বলল সে ব্যক্তি। আমি শুনেই এগিয়ে গেলাম, তো দেখলাম এক বয়স্ক ব্যক্তি তক্তপোষে বসে আছে গোসল করে। তার শরীরও তখনও পানিতে সিক্ত ভিজা, হুক্কা পান করছিল। দেখে আমার চরম ঘৃণা হলো এবং কাদিয়ান আসার জন্য দুঃখ হলো যে এত কষ্ট করলাম, এত পরিশ্রম করলাম, দীর্ঘ সফর অতিক্রম করলাম, এই ব্যক্তিকে দেখলাম। আমি নিরাশ হয়ে ফিরে যাচ্ছিলাম। মোড়ে অর্থাৎ খোদাতালা পথ দেখানোর ছিল। তিনি বলেন যে মোড়ে শেখ হামিদ আলী নামে এক ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়। তিনি জিজ্ঞেস করলেন যে আপনি কোত্থেকে এসেছেন, কার সাথে দেখা করতে চান। আমি জিজ্ঞেস করলাম যার সাথে দেখা করার ছিল তাকে দেখেছি, এখন আমি লাহোর ফিরে যাচ্ছি। আমার এই কথা শুনে তিনি বললেন যে আপনি কি মির্জা সাহেবকে সাক্ষাতের জন্য এসেছেন? মির্জা সাহেবের সাথে সাক্ষাতের জন্য এসেছেন? ইনি সেই মির্জা সাহেব নন যাকে দেখে এসেছেন, তিনি ভিন্ন ব্যক্তি, আমি তার সাথে সাক্ষাৎ করাচ্ছি। তখন আমি আশ্বস্ত হলাম, আমি কিছুটা, আমার হৃদয়ে কিছুটা প্রশান্ত হলো। হামিদ আলী সাহেব আমাকে বললেন যে আপনি একটা চিরকুট লিখে দেন, আমি ভিতরে পাঠিয়ে দিচ্ছি। আমি সংক্ষেপে তাতে লিখলাম যে আমি এক ছাত্র, লাহোর থেকে এসেছে, আপনার দর্শনার্থী, আজই ফিরে যাওয়ার ইচ্ছা। হুজুর প্রত্যুত্তরে এই সংবাদ পাঠালেন যে অতিথিশালায় অবস্থান করুন, খাবার খান, জোহরের নামাজের সময় সাক্ষাৎ হবে। এখন আমি একটি বই লিখছি। হযরত মুসলিম ইসলাম বলেন যে এখন আমি একটি বই লিখছি, আর বইয়ের বিষয়বস্তু আমার মাথায় আছে। এখন যদি সাক্ষাতের জন্য আসি হয়তো সেই বিষয়ে ভুলে যাব, তাই জোহরের নামাজ পর্যন্ত অপেক্ষা করুন। কিন্তু এই উত্তরে আমি মোটেই আশ্বস্ত হতে পারিনি। আমি পুনরায় হুজুরকে লিখে পাঠালাম যে আমি সারা রাত অনেক কষ্ট সহ্য করে এখানে এসেছি, আর আপনার দর্শনের একাগ্র বাসনা নিয়ে এখানে এসেছি। আল্লাহ তাআলার খাতিরে আমাকে দর্শন দেন। তখন হুজুর মাই দাদিকে বললেন যে তাকে মসজিদে মুবারকে বসাও, আর আমি তার সাথে সাক্ষাতের উদ্দেশ্যে আসছি। সেখানে প্রায় 15 মিনিট আমাকে অপেক্ষা করতে হয়েছে। এরপর হুজুর মায়ের দাদিকে পাঠিয়ে বললেন তাকে এখানে ডেকে নিয়ে আসো। হুজুর তার ঘর থেকে গলিতে নেমে আসেন, আমিও সেই গলিতেই আসলাম। অন্যদিক থেকে দূর থেকে হযরত সাহেবের উপর যখন আমার চোখ পড়ল, তখন স্বপ্নে যে ব্যক্তি আমাকে দেখানো হয়েছে অবিকল সেই চেহারাই ছিল। হুজুরের হাতে লাঠিও ছিল আর পাগড়িও পরিহিত ছিলেন, হাতে ছিল লাঠি। অবিকল সেই চেহারাই ছিল যা স্বপ্নে দেখেছে। ইতোপূর্বে দাদের মাধ্যমে জানতে পেরেছে যে হুজুর কাপড় খুলে বসেছিলেন, কিন্তু আল্লাহ তাআলা যেহেতু স্বপ্নের দৃশ্য আমাকে দেখাতে চেয়েছেন, তাই হুজুর যেই পোশাক পরিধান করেছেন অবিকল তাই ছিল যা আমি স্বপ্নে দেখি। আমি হুজুরের দিকে অগ্রসর হলাম। হুজুর আমার দিকে আসছিলেন। গোল কক্ষের দরজার সামনে আমার সাথে হুজুরের সাক্ষাৎ হয়। আমি হুজুরকে দেখেই শনাক্ত করেছি যে ইনি স্বপ্নের সেই সম্মানিত বুজুর্গ এবং তিনি সত্য ব্যক্তি। হুজুরকে জড়িয়ে ধরি এবং অঝরে আমি ক্রন্দন করি, কাঁদি। আমি জানি না সেই কান্না কোত্থেকে এসেছে এবং কেন এসেছে, কিন্তু আমি বেশ কয়েক মুহূর্ত পর্যন্ত কাঁদতে থাকি। হুজুর আমাকে বলেন যে ধৈর্য ধরুন। আমার কান্না যখন কিছুটা নিয়ন্ত্রণে আসে, আমি যখন সম্ভেদ ফিরে পাই, হুজুর আমাকে জিজ্ঞেস করলেন যে আপনি কোত্থেকে এসেছেন। আমি বললাম লাহোর থেকে এসেছি। হুজুর জিজ্ঞেস করেন যে কেন। আমি বললাম আপনার জিয়ারত বা দর্শনের জন্য। হুজুর জিজ্ঞেস করলেন যে বিশেষ কোনো কাজ আছে কি। উনি বললেন যে না, শুধু জিয়ারতের জন্য এসেছে। হুজুর বলেন যে অনেকেই দোয়া করানোর জন্য আসে, নিজের কোনো উদ্দেশ্য সিদ্ধির জন্য। আপনিও কি এমন কোনো বিষয়ের জন্য দোয়া করাতে এসেছেন? আমি বললাম না, এমন কোনো প্রয়োজনে আমি আসিনি। তখন হুজুর বললেন যে মুবারক হোক,
খোদার মনোনীতদের কাছে নিঃস্বার্থ মন মানসিকতা নিয়ে আসা অত্যন্ত কল্যাণকর হয়ে থাকে। হুজুর হয়তো এই কারণে জিজ্ঞেস করেছেন যে সেই যুগে হুজুর একটি বিজ্ঞাপন ছাপিয়েছিলেন, তাতে লিখেছিলেন যে অনেকে আমার কাছে আসে বিভিন্ন বিষয়ে দোয়া করানোর জন্য, কিন্তু আমার কথা শুনে তিনি অত্যন্ত আনন্দিত হন এবং আমাকে তিনি মোবারকবাদ জানান। অর্থাৎ আমি শুধু আপনাকে দেখতে এসেছি, সাক্ষাৎ করতে এসেছি, দর্শন লাভের উদ্দেশ্যে এসেছি। হযরত মালিক গোলাম হোসেন মুহাজির বর্ণনা করেন, নিজের এলাকায় যখন আমরা পৌঁছলাম সেখান থেকে 2 মাস পর আবার কাদিয়ান আসার স্বাদ জাগলো, কিন্তু পথ খরচ ছিল না। মন চাচ্ছিল যে পায়ে হেঁটেও যদি যাওয়া সম্ভব হয় যাওয়া উচিত। আমার কাছে 2 রুপিয়া ছিল। আমি রোহতার থেকে গাড়ি থাকার সত্ত্বেও জেহলাম পায়ে হেঁটে আসি। এরপর ভাবলাম যে এখান থেকেও পায়ে হেঁটেই যাওয়া উচিত। জেহলামের পোল যখন অতিক্রম করলাম তখন 4-5 জন সিপাহী দেখতে পেলাম, যাদের কাছে 2-2টি করে ঘোড়া ছিল। আমি বললাম যে আমাকে একটি ঘোড়া দাও। তারা বলল যে তুমি গুজরাতের অধিবাসী, আমাদের আশঙ্কা আছে যে কোথাও ঘোড়া নিয়ে পালিয়ে না যাও। যাই হোক, আমি বললাম যে আমি গুজরাতি নই, বরং জেহলামের অধিবাসী, কিন্তু তারা মানেনি। আমি তাদের সাথেই সফর অব্যাহত রাখি, এই কারণে তারা রাতের বেলাও সফর করছিল। যখন মরালায় তারা আসে, আমিও সেখানে বিছানা বিছিয়ে নেই। এক শিখ বলল কি তুমি আমাদের পিছু ধাওয়া পরিত্যাগ করবে না? হ্যাঁ, তাদের একজন শিখ ছিল। যাই হোক, বললো যে আমরা তোমাকে ভয় করছি। মাঝরাতে তারা যাত্রা করলো, আমিও তাদের সাথে যাত্রা করলাম। এরপর আরেকজন শিখ বলল যে আমাদের আশঙ্কা আছে যে তুমি কোথায় আমাদের ঘোড়া না নিয়ে যাও। আমি বললাম যে আমি তোমাদের সাথে, আমি তাড়াতাড়ি যেতে চাই, তাই তোমাদের সাথে সফর করছি। আর একজন বলল যে ভালো মানুষ মনে হয়, তাকে ঘোড়া দাও। 3 মাইল আমি ঘোড়ার পিঠে বসে সফর করলাম। রাতে উজিরাবাদ পৌঁছলাম। পুল অতিক্রম করার পয়সাও তারাই আমাকে দিয়েছে, রাতে খাবারও তারাই খাইয়েছে। অর্থাৎ মনে হয় সেই পুল অতিক্রমের জন্য টোল ট্যাক্স লাগতো, সেই করের পয়সাও তারাই দিয়েছে, খাবারও খাওয়ালো। রাতে 1টার দিকে আবার প্রস্তুতি নিল এবং আমাকে ঘোড়া দিল। দ্বিতীয় রাত কামকে বা মরিদকেতে আমরা কাটিয়েছি। এরপর তারা আমাকে খাবার খাইয়েছে। এরপর রাতে সফর করে সকাল 7টা বা 8টায় লাহোর পৌঁছে। 100 বা 150 মাইলের সফর এটি। লাহোর পৌঁছলাম। তাদের পথ যেহেতু ভিন্ন ছিল, তাই তারা ভিন্ন পথে যাত্রা করে। 11টার সময় লাহোর থেকে গাড়ি রওনা হওয়ার কথা ছিল। আমি 8টা বাজে পৌঁছি। তাই ভাবলাম যে 3 ঘন্টা কে অপেক্ষা করবে। কাদিয়ান যাওয়ার গভীর বাসনা ছিল। 3 ঘন্টা অপেক্ষা না করে আমি আবার পায়ে পদভ্রজে যাত্রা করলাম। 1.5 ঘন্টায় জেল্লো পৌঁছলাম। স্টেশনে গাড়ির কথা জিজ্ঞেস করলাম, তারা বললো যে 11:15টায় গাড়ি এখান থেকে রওনা হবে। আমি সেখান থেকে আবার পায়ে হেঁটে যাত্রা করে কাটারি পৌঁছি। স্টেশনে পৌঁছে জানা গেল যে গাড়ি আসতে 1.25 ঘন্টা বাকি আছে। আমি সেখান থেকে আবার যাত্রা করলাম। অপেক্ষা করা সমীচীন মনে করলাম না। খাসা স্টেশনের 2 মাইল বাকি ছিল, গাড়ি পার হয়ে যায়। খাসা স্টেশনে জিজ্ঞেস করি, তারা বলে সন্ধ্যা 7টার সময় একটা গাড়ি আসবে, ট্রেন আসবে। আমি পুনরায় পদব্রজে যাত্রা করি আর মাগরিবের পূর্বে অমৃতসর পৌঁছে যাই। সেখানে আমাদের শহরের এক ব্যক্তির কাছে রাত যাপন করি। সেখান থেকে সকালে ট্রেনে বসে 6 আনা খরচ করে বাটালা পৌঁছি। বাটালা থেকে পায়ে হেঁটে সন্ধ্যা 4টা বা 5টার দিকে কাদিয়ান পৌঁছে। দ্বিতীয় দিন প্রভাতে হযরত মসিহ মওদের সাথে সাক্ষাৎ হয়। 4-5 দিন সুন্দরভাবে কেটে যায়। এরপর হুজুরের কাছ থেকে অনুমতি চাইলাম এবং বললাম যে হুজুর, ছোট বয়সে আমরা এই দোয়া করতাম যে হে আল্লাহ, ইমাম মাহাদির শুভাগমন হলে আমাদেরকে তার বাহিনীর সিপাহী হওয়ার তৌফিক দাও। সফরের পুরো ঘটনা শোনালাম হযরত মসিহ ইসলামকে, যে রাস্তার বেশিরভাগ অংশ পায়ে হেঁটে অতিক্রম করেছি। সামান্য রাস্তা ঘোড়ায় বসে অতিক্রম করি। তিনি বলেন যে এই সমস্ত কথা শুনে হযরত মসিহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আপনি দৃঢ় মনোবলের পরিচয় দিয়েছেন এবং বলেন যে আপনি কি কোনো কাজ জানেন? আমি বললাম হুজুর, রুটি বানানো ছাড়া আর কোনো কাজ জানি না, তাও সামান্য। হুজুর বলেন যে নাম লিখিয়ে দেন, প্রয়োজনে আমরা আপনাকে ডাকবো। তখনই আমি আমার নাম লিখিয়ে দেই, গোলাম হোসেন, জেহলাম নিবাসী। এই হলো সেই সমস্ত ঘটনাবলী। হযরত মসিহ ইসলামের সেই সমস্ত সাহাবীদের যারা তার সাথে সাক্ষাতের গভীর আগ্রহ এবং বাসনা রাখতেন, তার দিদারের আগ্রহ রাখতেন এবং এর জন্য সকল কষ্ট সহ্য করতেন। আর এই সমস্ত কষ্ট বড় তুচ্ছ ছিল তাদের জন্য।
আর এর মোকাবেলায় হযরত মুসলিম ইসলামের পক্ষ থেকে যেই কল্যাণ রাজি তারা লাভ করেছেন, ঈমান যে তাদের দৃঢ় হয়েছে বা দৃঢ়তা লাভ করেছে, আমাদের সবাই এই সমস্ত ঘটনাবলী শুনে ঈমানের ক্ষেত্রে দৃঢ় হবে। আর এটি শুধু যেন উপভোগ না করে বরং তাদের ঈমান বৃদ্ধির জন্য কারণ হয়, এটি আল্লাহ তাআলার কাছে আমার দোয়া এবং প্রত্যাশা। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.